ব্যাক ক্যামেরায় আপনাদের একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম এসিটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর বড়মশাই এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, সে তার যাবে তার ডিউটিতে। তো এখন গাড়িটা বার করে এখন পুছাপুছি চলছে, কেননা ওটাই তো তার সারাদিনের সঙ্গী, ওকে না পরিষ্কার করলে হয়। তো সকালবেলাও চাটা খেয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে। বড়মশাই এখন যাবে তার ডিউটিতে। কি তারপর সকালবেলাতেই চলে এসেছে দুষ্টুটা আমাদের বাড়িতে, কারণ ওই যে আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো উনি করবেন, আমাকে কাজ করতে দেবেন না। আর এই লাঠিটা নেবে, নিয়ে পরে ওই যে ঝুলটুল ঝাড়বে। আর এই লাঠি যদি ওর হাতে দিয়ে দেওয়া হয় তাহলে তো পুরো আমার দেওয়ালের যে রং আছে সেই রঙকে চটিয়ে ফেলবে। ওই জন্য ওর হাত থেকে ভুলি নিয়ে তারপর আমি আবার আমার কাজে লাগছি ওর সাথে গল্প করতে করতে। আর এই যে অ্যাক্টিংয়ের তো শেষ নেই, সারাদিন কত রকম অ্যাক্টিং দেখতে পারেন এই মানুষটার। তো যাক, আর এইদিকে অনেক ঝুল জমে আছে, মাকড়সার জাল, ধুলো, অনেক দিন ঝাড়া হয়নি, তো আজকে একটু পরিষ্কার করে নেবো। আর এইদিকে লেগেছে মাসি উঠোনটা পরিষ্কার করতে, কারণ মাসি একদমই চায় না যাতে আমার উঠোনটা একটু অপরিষ্কার বা ঘাস হয়ে থাকুক। তো ওই জন্য দেখুন অনেকটা মাটি কুড়ে অনেক ঘাস বের করেছে, কেননা আমরা যেরকম বাগানটাকে ভালোবাসি সেই রকম মাসিও ঠিক ততটাই বাগানটাকে ভালোবাসে। আর মাসি একদম নিজেদের মতো করে কাজ করে, কেননা মাসিকে রেখেছিলাম আমি পার্সোনালি বাড়ির কাজের জন্য, কিন্তু মাসি সেই কাজও করে, তার সাথে আবার আমার বাগানটাকেও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এইদিকে আমি অনেক দিন পাখাটা তো পরিষ্কার করিনি, কেননা পাখাটা চলেনি, শীতকাল ছিল বলে। তো অনেক ধুলো জমেছিল, ওই জন্য একদম পরিষ্কার করে নিচ্ছি। আর পাখার কভার কিনা আছে কিন্তু লাগাতে ভুলে গেছি। জানালার নিচে চাপালগুলো প্রচুর নোংরা হয়েছে, কিন্তু আজকে আর সময় হবে না। মানে ওইগুলো কি জানেন তো, এতদিন ধরে শীতকালেতে দরজা জানলা সব বন্ধ ছিল, আর বিশেষ করে জানলাগুলো বন্ধ ছিল। তো ওই জানালার যে চাতালটা না, ওই চাতালটাতে প্রচুর ধুলো বসেছে, কিন্তু আজকে আর সময় হবে না। আজকে কটা বাজে জানেন? এই দেখুন 11টা বাজতে 5 বাজে, কিন্তু আজকে আর সময় হবে না। প্রচুর নোংরা, বালতি জল কল থেকে নিয়ে এসে ধুতে হবে। দেখতে পেয়েছেন কত নোংরা। এইগুলো কি দুটি সার্ফ দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে লোগারে তারপর এগুলো সব ধুতে হবে। সাদা পাথরটা পুরো কি অবস্থা। আজকে বড়মশাইয়ের যেহেতু বিয়েবাড়ির নেমন্তন্ন আছে দিনের বেলাতে, তো আজকে রান্নার চাপটাও নেই, ওই জন্য তারা মানে চারিদিকে একটু ঝাড়াঝুড়িটা করলাম। আর রান্নার যদি চাপ থাকে না তাহলে সকালবেলাটা অন্তপক্ষে ঝাড়াঝুড়িগুলো এতটা পরিমাণে হয় না। আর আমি কিন্তু ওই দিক দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হবে, আলু সেদ্ধ হবে আর ডিম সেদ্ধ করব। তো সোনু পছন বললো মা আলু ভাতে মানে আলু সেদ্ধ আর দুধ দিয়ে ভাত খেয়ে নেবো, ডিমটা সেদ্ধ করব, যদি খাই খাবে আর যদি না খাই সেটা পরে খাবে, কেননা দুধের সাথে ডিমটা দেয়া চলবে না। এদিক দিয়ে এই যে ভাত চাপিয়ে দিয়েছি। পেয়েছিস? প্রচুর খিদে পেয়েছে, তাই একটা বেগনে আনা করালাম, এই যে গরমা গরম বেগনে। সকালবেলা তো মানে 2টো বিস্কুট আর চা খেয়েছি, এই এখন বাজে 11টায়। এই সময় যদি পেটে 2টি খাবার না দিই না তাহলে আমি আর কাজ করতে পারবো না। দুপুরে মেনুটা চেঞ্জ করে ফেললাম। আপনাদের বলেছিলাম তো যে দুধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করব, তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু না, এখন চেঞ্জ করে করছি আলু দিয়ে। আর এই শীতকালের শেষের একদম আমার কাছে ছিল মটরশুঁটি স্টক করা, তো ওই মটরশুঁটি দিয়ে আর দেশি টমেটো দিয়ে একটু টক ঝাল করে আলুর তরকারি করব, তার সাথে দেশি ডিম সেদ্ধ আর একটু টমেটোর চাটনি। ওই দিয়ে দুপুরবেলাটা বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু আজকে বড়মশাই অন্য জায়গায় নেমন্ত্রণ আছে, তো আমরা মা মেয়েরা খাবো, তো ওই জন্য আর বেশি রান্নাবান্না করলাম না। বড়মশাই যদি বাড়িতে খায় সেক্ষেত্রে আরও রান্নাবান্না করা হয়। তো এইদিকে মাথায় হেনা নেবে বলে সোনু গুলে ফেলেছি, মাথায় সোনুকে একটু হেনা দিয়ে দেবো। এখন ইচ্ছে হয়েছে ওর মাথায় একটু হেনা নেবে, কেননা কখনো নেয়নি, এই প্রথমবার নিচ্ছে। তো নেওয়া হয়ে গেছে। এই যে রোদে বসে বসে সে তার ভাইয়ের সাথে গল্প করছে। পশ্চিমবঙ্গ। আমার স্নান হয়ে গেছে, এরপর আমি একটু খাবো।
আবার বলছি আমার খিদে পেয়ে গেছে। দুপুরবেলা টিফিন টাইমটাও আমি বলেছিলাম যে আমার খিদে পেয়ে গেছে, না খেলে আমার কাজ করতে পারবো না। আর এখনও তাই, এই তো খাবার নিয়ে এখানে যাচ্ছি। এখন যাব ছাদে খেতে। মেঘটা দেখুন আবার কি অবস্থা, হালকা মেঘলা মেঘলা করছে, রোদের জোর কমে গেছে। আর ছাদে এলাম এই কারণেই, চুলটা আমার ভিজে, বুঝেছেন, স্নান করেছি তো চুলটা ভিজে। আর সোনুকে দেখাই কি হলো, পায়ে ঝিনঝিনে এসেছে। আর সোনু চুলটা তো করে দিয়েছি, সোনু একটু সামনে দিকে, সোনু চুলটাতে হেনা দিয়ে দিয়েছি, সামনেখানটা ওর সামনেটা দেখা, সামনেটা একটু কালো কালো জায়গাগুলো, ওইগুলো যখন মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা যখন পরিষ্কার করবে, সারাদিনে 2-3 বার করলেই উঠে যাবে, তাই না? চলুন খাইয়ে আনি। ডিম সেদ্ধ করেছি, দেশি মুরগির ডিম সেদ্ধ করেছি। আর এখানে এই যে আলুর তরকারি, আর এখানে টমেটোর চাটনি, এই যে চাটনি নিয়েছি। আর সোনুর খাওয়া হয়ে গেছে, বড়মশাইও খেয়ে দে, বড়মশাই তার ডিউটিতে চলে গেছে, আর পচন তো স্কুলে আছে, তাহলে খেতে বাকি আছি আমি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর একটা জিনিস দেখাবেন, দেখবেন, ওই দেখুন, এই আমাদের বাড়িতে এসি চলে এসছে, তো ওপরে এসির মেশিনটা রাখা হয়েছে, নিচে খেয়ে দিয়ে তারপর নিচে যাব, নিচে যে তারপর আপনাদের দেখাবো এসিটা, ঠিক আছে? পচন চলে এসেছে, তো পচনে এখানে খাবার দিয়ে দিয়েছি, ও তো চাটনি খাবে না। আর আপনাদের বললাম যে এসি কিনা হয়েছে, এসিটা দেখাবো, তো চলুন দেখায়। কেননা সোনু আবার বাইরে টিভি দেখছে, আওয়াজ এলে কপিরাইট চলে আসবে, ঠিক আছে? তো ফাইনালি এই তো আমাদের এসি, ব্যাক ক্যামেরায় আপনাদের একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম এসিটা। আর এটা নিয়েছি হায়ারের, আমার খুব সুন্দর লেগেছে মডেলটা। কেন বলুন তো, ওই হোয়াইটের ওপর যে গোল্ডেন এই বর্ডারটা রয়েছে না, দেখতে পেয়েছেন, এই বর্ডারটার জন্য আমার খুব সুন্দর লেগেছে। আর এই দিক দিয়ে দেখুন বর্ডার আছে, খুব সুন্দর হয়েছে। এসি কিনাটা মানে আমার কাছে একটা সারপ্রাইজ বলতে পারেন, কেননা বড়মশাই এটা আমাকে একটা বিরাট বড় সারপ্রাইজ দিয়েছে এসি কিনে। তো এসি কিনবে বলছিল অনেক দিন ধরেই, তো ফাইনালি বড়মশাই কিনে নিয়েছে। তো ও যে কিনবে আমাকে বলেনি, আসার ঠিক 5 মিনিট আগে আমাকে বলছে যে আজকে একটা সারপ্রাইজ আসবে তোমার জন্য, তো দেখবে কি আসবে। কি আসবে কি আসবে, তারপর ফাইনালি যখন আসে তখন দেখছি এসি এসেছে, এসি। আমি তো ভীষণ খুশি, কেননা কি বলুন তো, প্রত্যেকটা মেয়ে একটা আশা করে থাকে যে আমার একটা সংসার হবে, আমার একটা নিজস্ব পার্সোনাল ঘর হবে, সেই ঘরটা আমার খুব সুন্দর মনের মতন হবে, সেই ঘরকে আমি আমার মতো করে, আমার মানে কি বলবো, আমার মতো করে আমি যেমন স্বপ্ন দেখি সেরকমভাবে আমি আমার ঘরটাকে বেশ টিপটপ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে রাখবো। তো ফাইনালি তো এসি চলে এসেছে, আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো, আর একটা এসি নিতে হবে ওই রুমের জন্য। কেননা আগে নিয়েছি আমার মেয়েদের জন্য, কেননা আমার মেয়েদের যাতে না কষ্ট হয়, আমি কখনো চাই না আমার মেয়েরা কষ্ট করুক, ওই জন্য মেয়েদের আগে নিয়েছি, মেয়েদের রুমে এসিটা। আর আমাদেরটা নেবো, এখন নিচ্ছি না, আসছে বছর নেবো, একসাথে দুটো নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন, চাপের ব্যাপার হয়ে যাবে। তো যাক, ফাইনালি এসিটা চলে এলো, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আমার আরও একটা স্বপ্ন পূরণ হলো। আস্তে আস্তে আপনারা যারা গুরুজন আছেন তারা আশীর্বাদ করুন যেন আমার আস্তে আস্তে প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়, ঠিক আছে? তো আমি এখন মেয়েদের রুমেতেই আছি বক বক করতে।